বন্ধুরা কেমন আছেন সবাইকে স্বাগতম এবং অভিনন্দন জানাই অনলাইন টেক টুলস চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ফোল্ডারের আইকন চেঞ্জ করতে পারেন। ওকে, আমি যদি এখানে মাই কম্পিউটারে যাই এবং এখান থেকে যদি আমি জি ড্রাইভ মিডিয়া ফোল্ডারে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে একরকম আইকন রয়েছে, এখানে একরকম আইকন রয়েছে, কিন্তু এইটা কিন্তু কোনোভাবেই ছবি না, এটা কিন্তু কোনো ফটো না বা ইমেজ না। ওকে, এইটা কিন্তু রিয়েলি একটা ফোল্ডার, কিন্তু এইটা একটা ফাইল। ওকে, আমি যদি আরো বিস্তারিত বোঝাতে যাই তাহলে দেখুন, আমি যদি এইখানে ক্লিক করি তাহলে এইগুলো সবই ফোল্ডার। ওকে, এইটা ফোল্ডার, এইটা ফোল্ডার। বাই ডিফল্ট আইকন গুলো এরকম থাকে, আমি যদি আইকন কাস্টমাইজ করি তাহলে এইরকম হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটার মধ্যে যদি ঢুকি দেখতে পাচ্ছেন যে এখানে একটি সফটওয়্যারের লিংক রয়েছে, মানে সফটওয়্যার রয়েছে এবং এইটা ফোল্ডার। দেখতে পাচ্ছেন যে এর মধ্যে দুটো ফোল্ডার এবং এইখানে এটা আমার ছবি। এইখানে যদি আমি ঢুকি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আরো 4টা ফোল্ডার রয়েছে। ঠিক আছে, তো দ্যাট মিন্স আমি বোঝাতে চাচ্ছি যে আপনার বাই ডিফল্ট আমি যদি এখানে নিউ করে একটা ফোল্ডার ওপেন করি তাহলে দেখতে পাচ্ছেন যে এই ফোল্ডারের আইকনটা এরকম দেখাচ্ছে। তো এই ফোল্ডারের আইকনটাই কিভাবে চেঞ্জ করব আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে, আমি ফোল্ডারের নামটা রিনেম করে নিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এইখানে আমি লিখে নিচ্ছি ICON CHN। ঠিক আছে, সংক্ষেপে লিখে দিচ্ছি যেহেতু সময় কম আমাদের হাতে। ওকে, এটা লিখে দিচ্ছি CHNG লিখতে সমস্যা নেই, জাস্ট বোঝার জন্য পারপাস। তো আমাদের কি করতে হবে, আমরা যে ছবিটা এখানে আপলোড করব বা এই যে ছবিটা আমরা এখানে ইনক্লুড করব বা যে ছবিটা আমরা এখানে সেট করব, ছবিটা আমি একবার দেখিয়ে দিই কোথায়। এখানে আমি এই যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম, এই যে এইটা। ঠিক আছে, তো এখন আমরা এখানে একটি ছবি ডাউনলোড করে রেখেছি, যে ছবিটা হচ্ছে গিয়ে আমার। তো এই ছবির সাইজ আমি যদি প্রপার্টিক্সে যে একবার চেক করি তাহলে ডিটেইলসে যদি চলে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে 944 বাই 960। আসলে আমাদের এরকম রেজুলেশনের কোনো ফটো বা কোনো ছবি আমাদের আইকনে সেট হবে না, ফোল্ডারের আইকনে সেট হবে না। তো এই ছবিটা আমরা কেটে নেব। তো আমি এই ছবিটা কেটে নেওয়ার জন্য ফটোশপ ইউজ করব, সেই জন্য আমি ফটোশপ ইউজ করে ওপেন করছি। আপনারা চাইলে আপনাদের সুবিধা মতন অন্য কোনো ফটো এডিটিং সফটওয়্যার দিয়েও এই কাজটি করে নিতে পারেন, জাস্ট আপনার রেজুলেশনটি ছোট করে নেবেন। ওকে, সো আমি এখানে ফাইলে ক্লিক করছি, ফাইলে ক্লিক করার পরে এখানে আমি লিখে দিচ্ছি নিউতে ক্লিক করে এখানে লিখে দেবো হচ্ছে গিয়ে 400 বাই 400 পিক্সেল। ওকে, 400 এখানে পিক্সেল আছে কিনা দেখে নেবেন। পিক্সেল না থাকলে অন্য কিছু থাকতে পারে, ইঞ্চি থাকতে পারে, ঠিক আছে, পয়েন্ট থাকতে পারে, ব্যাপার না। আপনি জাস্ট পিক্সেল সিলেক্ট করে দিবেন। পিক্সেল সিলেক্ট করে দেওয়ার পরে এখানে অবশ্যই RGB কালার এবং 8 বিট দিয়ে থাকবে। আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে আপনার মন মতন যা খুশি রাখতে পারেন। ঠিক আছে, তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করে দিবেন। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের যে ফটোটি রয়েছে এই ফটোটি আমরা এখানে নিয়ে চলে আসবো। ঠিক আছে, জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে নিয়ে চলে আসবো। এইখানে নিয়ে চলে আসার পরে দেখতে পাচ্ছেন এটা একটু লোডিং নিচ্ছে। সরি, আমরা হচ্ছে গিয়ে ফটোটা একবার এখানে সরি এটা আসতেছে, এটা একটু স্লো আসলো। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে ফটো আমার এটা এখানে সেট হয়ে গিয়েছে, কিন্তু এইদিকে একটু ল্যাগিংস রয়েছে। এইগুলো আমরা ফটোর উপরে ফটো লেয়ারে সিলেক্ট করে কন্ট্রোল-T দিয়ে আমরা এটাকে ফিক্সড করে দেব। আমি শিফট চেপে ধরে রেখেছি যাতে এটা অ্যাকুরেট হয় সেই জন্য। ঠিক আছে, কোনো দিকতে কমে বেড়ে না যায়। ওকে, আচ্ছা, মোটামুটি আমি এটা কেটে নিয়েছি বা ফিক্সড করে নিয়েছি। এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাকে এই ফটোটাকে লেয়ারে কনভার্ট করতে হবে। তো এইটাতে ক্লিক করে আমি দেখতে পাচ্ছেন যেখানে কনভার্ট টু লেয়ার রয়েছে, এটাতে ক্লিক করে দিলাম। তো এটা কনভার্ট টু লেয়ার হয়ে গেল। আমি চাইলে ব্যাকগ্রাউন্ডটা আমি ব্লেডও করে দিতে পারি, আবার এরকমও রাখতে পারি। ফরএভার এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ওকে, সো আমি এই ফটোটা আমি হচ্ছে গিয়ে এখন কি করব, সেভ করব। সেভ অবশ্যই আমাদের করতে হবে, যে ফরম্যাটে আমরা করি না কেন ম্যাটার করবে না। ওকে, সো PNG ফরম্যাটে করাই ভালো। এটাকে আমরা লিখবো ICON। এটা আরেকবার এডিট করার প্রয়োজন হবে, আমি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ধৈর্য ধরে ভিডিওটা কন্টিনিউ করুন। ওকে, কোথাও স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। আমি কিন্তু ফালতু বকছি না, আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটা কথাই কিন্তু
কাজের কথা বলছি। ওকে, আইকন লিখে সেভ করে এখানে জেপিজি এখানে হচ্ছে পিএনজি সিলেক্ট করে দিলাম। পিএনজি সিলেক্ট করে দেওয়ার পরে আমি ডেস্কটপ সিনাই দিলাম, তারপরে সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ দিয়ে দেওয়ার পরে এখানে যা আসলো আমি দিয়ে দিলাম, কোনো ব্যাপার না। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা আমাদের আগেরটার ফটো ছিল এবং এইটা হচ্ছে আমাদের এডিট করা ফটো। আমরা যদি এইখানে একবার প্রপার্টিক্সে যাই, তাহলে ডিটেইলসে যদি যাই, তাহলে দেখতে পাচ্ছেন 440 বা 440 পিক্সেল। ওকে, এবং বিট 32। ওকে, আচ্ছা, তো আমি আগের ফটোটা কি করব, ডিলিট করে দেব। ঠিক আছে, তো আপনার কাছে সবথেকে পছন্দের যে ব্রাউজারটি থাকবে ওই ব্রাউজারে আপনি প্রবেশ করবেন। আমি এখান থেকে ক্রোম ওপেন করে নিচ্ছি। ক্রোম ওপেন করে নেওয়ার পরে আপনারা সুন্দর করে এখানে চলে যাবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে রাখবো, ওই লিংকে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস পাবেন। এরকম একটি ইন্টারফেস পাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এর একটি এক্সটেনশন আছে, আপনারা চাইলে এক্সটেনশন ইনস্টল করে নিতে পারেন। আমি এক্সটেনশন ইনস্টল করছি না, নো থ্যাঙ্কস দিচ্ছি। আপনি যদি এক্সটেনশন ইনস্টল করেন তাহলে আপনি এই ওয়েবসাইটের কিছু অ্যাডভান্স ফিচার আপনি পেয়ে যাবেন। ওকে, তো এইখানে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে 100 MB আপনি এখানে আপলোড করতে পারেন, এবং এর বেশি যদি আপনি করতে চান অবশ্যই আপনাকে সাইন আপ করতে হবে। তাহলে আপনি হয়তো 1 GB বা তার বেশি ফাইল একবারে আপলোড করতে পারেন। এবং এইখানে লাইভ কতগুলো ফোল্ডার বা কতগুলো ফাইল কনভার্ট হচ্ছে সেগুলো এখানে দেখাচ্ছে। এখানে কনভার্ট করার বহুত অপশন রয়েছে। ঠিক আছে, আমি এই ছবিটা আমি এখানে ক্লিক করব, ব্রাউজ চুজ ফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে ওই যে এটা আইকনের যে এডিটে ক্লিক করলাম, এটা আমি ক্লিক করে জাস্ট ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক রকমের ফিচার রয়েছে। তো যে জাস্ট কি করব, ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রকমের ফরম্যাট রয়েছে। তো এর মধ্যে ফরম্যাট খুঁজে বের করবেন। এই যে আইকন, এটা যদি খুঁজে না পান জাস্ট এখানে লিখবেন ICON। তো আইকন লিখতে ICON লিখলেই আপনি ওটা পেয়ে যাবেন। ঠিক আছে, তো এই হলো মোটামুটি ব্যাপার। তো এখন আমি এই আইকনটা সিলেক্ট করে দেব। আমি একবার দেখে নিলাম এখানে কি কি ফরম্যাট রয়েছে। ফরএভার এখানে আমি আইকন সিলেক্ট করে দেব। আইকন সিলেক্ট করে দেওয়ার পরে এখানে জাস্ট ক্লিক করব কনভার্ট। ওকে, জাস্ট কনভার্টে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন আপলোডিং হলো। এবার এখান থেকে হচ্ছে কি আমাকে ডাউনলোড করে নিতে হবে এটা। ঠিক আছে, সো আমি এটাকে কি করব, ডাউনলোডে ক্লিক করব। ওকে, সো ডাউনলোডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে চলে যাব। তো ডাউনলোড ফোল্ডারে আমার অন্য কিছু রয়েছে, আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। আমি জাস্ট এইটাই দেখানোর চেষ্টা করছি যে এইটাই কিন্তু আমাদের সেই ফটোটা। ওকে, তো এই ফটোটা কিন্তু আপনি নরমালি ঢুকাইতে পারবেন, এটাকে অবশ্যই কনভার্ট করে নিতে হবে। যদি প্রপার্টিসে যাই তাহলে দেখতে পাচ্ছেন যে রেজোলিউশন সবকিছু ঠিক রয়েছে। এটা নির্দিষ্ট পরিমাণে রেজোলিউশন ওরা নিয়ে নিয়েছে এবং ফাইলটার নাম হচ্ছে ICO। ওকে, এটা হচ্ছে আইকনের ফাইল। ওকে, এবার চলে যাব আমাদের ওই ফোল্ডারে। এই যে আমাদের ফোল্ডারে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রপার্টিস রয়েছে। প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে আমরা এখানে কাস্টমাইজে চলে যাব। একদম উপরে কাস্টমাইজ রয়েছে, কাস্টমাইজে চলে যাব এবং এইখান থেকে দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে চেঞ্জ আইকন। চেঞ্জ আইকনে ক্লিক করব। চেঞ্জ আইকনে ক্লিক করার পরে এখানে আমরা অনেক ধরনের বাই ডিফল্ট আইকন পেয়ে যাব। আপনারা চাইলে ওইগুলো ইউজ করতে পারেন, কিন্তু আমরা কাস্টম ইউজ করব, সেহেতু আমাদের এখানে ব্রাউজারসে ক্লিক করতে হবে। তারপরে ওটাতে ক্লিক করার পরে আমরা যাব হচ্ছে গিয়ে এই যে ডাউনলোডের মধ্যে যাওয়ার পরে এটা সিলেক্ট করে দিয়ে জাস্ট আমরা কি করব, ওপেনে ক্লিক করে দেব। ওপেনে ক্লিক করে দেওয়ার পরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে অ্যাপ্লাই এন্ড ওকে। ওকে, তাহলে দেখতে পাচ্ছেন যে এইখানেও কিন্তু ওই ফটোটা সেট হয়ে গেল, যেটা হচ্ছে গিয়ে আমি বুঝাতে চেয়েছি বা বলতে চেয়েছি। এটা হচ্ছে গিয়ে ফোল্ডারের আইকন কিভাবে চেঞ্জ করতে হয়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনারা অনেক এনজয় করেছেন বা নতুন কিছু শিখতে পারলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে আপনার মতামত জানাতে তো একদমই ভুলবেন না। কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। পরবর্তী কোনো ভিডিওর জন্য যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে চান সেটা খুবই ভালো হয়। দেখা হবে বা কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, আবার খুব শীঘ্রই নিয়ে আসবো নতুন কোনো টিপস।